Today's topic is isomerism. Isomerism, I would deliver both in English and Bengali. আজকের টপিক হলো আইসোমারিজম। আমি ইংলিশেও বলবো, বাংলাতেও বলবো। তো আজকে আমরা যেগুলি পড়বো সেগুলি কি? হোয়াট ইজ আইসোমারিজম, অ্যাসিমেট্রিক কার্বন, স্টেরিও আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজম, এপিমারিজম, এনোমারিজম, এন্ডোস্কিটোজ আইসোমারিজম। So first, what is isomerism? Isomerism যে সকল পদার্থের স্থূল সংকেত এক কিন্তু কাঠামো সংকেত আলাদা, ধর্ম আলাদা, তাদেরকে বলা হয় আইসোমারিজম। তাদেরকে বলা হয় আইসোমার্স। আইসোমার্স আর দ্য কম্পাউন্ডস উইথ সেম মলিকুলার ফর্মুলা বাট হ্যাভিং ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি। আর তাদের এই প্রপার্টিটাকে বলা হয় স্টেরিও আইসোমারিজম, রাইট? এক্সাম্পল অফ স্টেরিও আইসোমার: ডি গ্লুকোজ, ডি ফ্রাক্টোজ, ডি গ্যালাক্টোজ। তাদের ফর্মুলা কি? অল দিস হ্যাভ সেম ফর্মুলা C6H12 and O6, but structure is different. In this glucose, OH group is on the right side and H group is on the left side. That is why it is D-glucose. In D-galactose, OH group is on the, this OH group is on the left side and OH group is on the right side. So this is D-galactose. This is fructose. It carries ketone group, and OH group, it is right side. So that is D-fructose. OH group is on the left side. This L-fructose. A terminal, this is the terminal carbon. This is the terminal carbon. সবারই কেমিক্যাল ফর্মুলা সেম 6H12O6, কিন্তু তাদের গঠনটা আলাদা। এর জন্য তাদের ধর্মটাও আলাদা। এর জন্য তাদেরকে বলা হয় আইসোমারিজম। আমরা পরে দেখছি কেন এদেরকে ডি বলা হয়, কেন এল বলা হয়। নেক্সট স্লাইড। সিমিলারলি C3H8O এই সংকেত দিয়ে তিনটা রয়েছে, দেখো, 1 প্রোপানল, 2 প্রোপানল, মিথাইল, ইথাইল, ইথাইল, তিনটা রয়েছে। তারাও পরস্পরের আইসোমার। কেন? তাদের ধর্ম আলাদা, কারণ তাদের গঠনের মধ্যে যে বিন্যাসটা অন্যরকম। OH, this is 1 propanol, this is 2 propanol, this is methyl, ethyl, ether. So these are the three isomers. Now stereoisomer. Stereoisomers কাকে বলা হয়? The presence of one or more asymmetric carbons in the molecule may result in the existence of a compound in more than one structural configuration. This is called stereoisomerism. যে সকল রাসায়নিক পদার্থের কাঠামো সংকেত এক কিন্তু ত্রিমাত্রিক অবস্থানে পরমাণু ও রাসায়নিক গ্রুপের বিন্যাস আলাদা, তাদেরকে বলা হয় স্টেরিওআইসোমার। অ্যাসিমেট্রিক কার্বন পরমাণুর জন্যই এই স্টেরিওআইসোমার তৈরি হয়। তো স্টেরিওআইসোমারিজম ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ অ্যাসিমেট্রিক কার্বন অফ দ্য মলিকুল। যার যত বেশি অ্যাসিমেট্রিক কার্বন থাকে তার তত বেশি স্টেরিওআইসোমার হবে। নাও, হোয়াট ইজ অ্যাসিমেট্রিক কার্বন? অ্যাসিমেট্রিক কার্বন বলতে আমরা কি বুঝি? যে কার্বনের মধ্যে 4 রকমের বিভিন্ন মূলক বা গ্রুপ বা পরমাণু যুক্ত থাকে সেই কার্বনটাকে বলা হয় অ্যাসিমেট্রিক কার্বন। কার্বন হুইচ ক্যারিজ 4 ডিফারেন্ট গ্রুপস অফ অ্যাটমস। যেমন সাপোজ দিস কার্বন carries OH group, hydrogen ion, this is aldehyde group, and this is CH2H group. So it carries 4 different types of groups of ion. This is why this is called asymmetric carbon, right? So this is asymmetric carbon. এটা সেম দেখো, কিন্তু তার OH এর বিন্যাসটা আলাদা। ইন কেস অফ দিস, OH গ্রুপ ইজ অন দ্য রাইট সাইড, এদিকে রাইট সাইডে আছে, আর এদিকে দিস ইজ অন দ্য লেফট সাইড। এর জন্য রাইট সাইডে আছে এর জন্য ডি গ্লিসালডেহাইড, এটা লেফট সাইডে আছে এর জন্য এটা এল গ্লিসালডেহাইড, রাইট? অ্যাসিমেট্রিক কার্বন আরো দেখলাম আমরা ডি গ্লুকোজের ক্ষেত্রে। অ্যাসিমেট্রিক কার্বন 2, 3, 4 and 5. These 4 carbons are asymmetric carbon in case of glucose. In case of fructose, carbon 3, 4 and 5, these 3 carbons are asymmetric carbon, right? The maximum possible number of isomers of a compound with n number of asymmetric carbon would be 2 to the power n. কারোর যত বেশি n থাকবে, asymmetric carbon থাকবে, তার তত বেশি স্টেরিও আইসোমার হবে। তার ফর্মুলাটা কি? 2 to the power n। আমরা জাস্ট এক্ষুনি গ্লুকোজের ক্ষেত্রে দেখলাম তার asymmetric কার্বন কত? 4। গ্লুকোজের ক্ষেত্রে 2, 3, 4, 5, these are 4 asymmetric carbon, রাইট? তাহলে তার এই স্টেরিও আইসোমার কি হবে? 2 to the power 4। 2 to the power 4 equal to কি? 16। তার asymmetric কার্বন, ফ্রাক্টোজের asymmetric কার্বন কত? 3, 3, 4, 5, these 3 are asymmetric কার্বন। তাহলে তার কি হবে? স্টেরিও আইসোমারের নাম্বার 2 to the power 3 equal to 8। গ্লিসালডিহাইড has one asymmetric carbon. জাস্ট আমরা একটু আগে দেখছি গ্লিসালডিহাইডের কটা আছে asymmetric carbon? Only one. This is only one asymmetric carbon. তাহলে তার কটা থাকবে? How many stereoisomer it will have? Only 2. 2 to the power 1, only 2. That is D-glyceraldehyde and L-glyceraldehyde.
তাহলে আমরা ক্লিয়ার হলো স্টিরিও আইসোমার কিসের উপর ডিপেন্ড করছে, তার অ্যাসিমেট্রিক কার্বনের উপর ডিপেন্ড করছে। অ্যাসিমেট্রিক কার্বন কাকে, সেটা আমরা আলোচনা করলাম। এবার ডি অ্যান্ড এল নোমেনক্লেচার, এটা কোত্থেকে এসছে? ডি ফ্রম লেটিন ওয়ার্ড ডেক্সটার মিনিং রাইট, অ্যান্ড এল ফ্রম লেটিন লেবু মিনিং লেফট। তবে ডেক্সটার থেকে রাইট শব্দটা এসছে, আর লেবু থেকে লেফট শব্দটা, যে লেটিন শব্দ, যেটা বলছিলাম যে রাইট সাইডে থাকলে এটা ডি এবং লেফট সাইডে থাকলে এটা এল, রাইট? তাহলে এটা কোনটার লেফট সাইডে থাকবে, কোন কার্বনের লেফট সাইডে থাকবে? ওরিয়েন্টেশন অফ ওএইচ গ্রুপ জাস্ট বিফোর দ্য টার্মিনাল কার্বন, মানে লাস্টের যে কার্বনটা তার আগের যে কার্বনটা, ওইটার কোন সাইডে ওএইচ গ্রুপটা আছে তার উপর ডিপেন্ড করে এল এবং ডি হচ্ছে। আমরা আবার দেখছি, দিস ইজ দ্য টার্মিনাল গ্রুপ, দিস ইজ দ্য টার্মিনাল কার্বন। টার্মিনাল কার্বনের আগের কার্বনের কোন দিকে ওএইচ গ্রুপটা রয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা এল এবং ডি পাচ্ছি, রাইট? নাও এলডোস্কিটোজ আইসোমারিজম, এলডোস্কিটোজ আইসোমারিজম দেখো, এটা ডি গ্লুকোজ, এটা ডি ফ্রাক্টোজ। কেন এটা ফ্রাক্টোজ? ইট বিয়ার্স কিটোন গ্রুপ। এটা কেন গ্লুকোজ? হোয়াই দিস ইজ গ্লুকোজ? ইট ক্যারিজ aldehyde group, and another difference also are there, orientation of OH group. কেন এটা ডি? OH group রাইট সাইড অন দ্য ডান দিকে রয়েছে। এটা কেন ডি? OH group এই কার্বনের ডান দিকে রয়েছে, ডি ফ্রাক্টো। এটা কেন এল? OH group লেফট সাইডে, সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ ল্যাব এল ফ্রাক্টোজ। It carries aldehyde group, that is why it is aldose sugar, and this fructose carries ketone group. দেখো 2 নং কার্বন কিটোন গ্রুপ ক্যারি করছে, দ্যাট ইজ ওয়াই এটা হলো কিটো সুগার। তাহলে তাদের ফর্মুলা সেম, C6H12O6, but they carries aldose aldehyde group ketone groups, that is why they are the aldose ketose isomer, right? Epimerism, when structure of two sugars differ only around one carbon, কোনো একটা কার্বনে মানে ওইচ গ্রুপ কোন দিকে আছে তার উপর ডিপেন্ড করে এপিমেরিজমটা হচ্ছে। তাহলে এপিমেরিজম গ্লুকোজের ক্ষেত্রে দেখা গেছে, গ্লুকোজের 2, 3, 4 কার্বন পরমাণুতে এইচ ও এইচ এর পারস্পরিক স্থান বিনিময়ের দ্বারা যেসব আইসোমার সৃষ্টি হয় তাদেরকে বলা হয় এপিমার। সো এটা এটা এই ব্লু কালার, দিস ইজ ফর ডি, হ্যাঁ, অন দ্য রাইট সাইড there is D glucose, it is also right side D galactose, but on fourth carbon OH group is on the left side, in this case OH group is in the right side, so they are the apmers of each other. What are anomers? Anomeric কার্বনটা হলো 1 নং কার্বন, গ্লুকোজের ক্ষেত্রে 1 নং কার্বনে কি আছে? অ্যালডিহাইড গ্রুপ ক্যারি করছে, সেটা হলো এনোমারিক কার্বন। ফ্রাক্টোজের ক্ষেত্রে 2 নং কার্বনটা হলো এনোমারিক কার্বন। এনোমারিক কার্বনের কোন দিকে ওএইচ গ্রুপ, কোন দিকে এইচ গ্রুপ রয়েছে সেটার উপর ডিপেন্ড করে এনোমার্স হচ্ছে, রাইট? তাহলে এনোমার্স কি? হ্যাঁ, এনোমার্স হলো যখন ওএইচ গ্রুপটা ডান দিকে থাকবে হাইড্রোক্সিল গ্রুপটা, তখন সেটাকে বলা হয় আলফা ফর্ম, আর বা পাশে থাকলে সেটাকে বলা হয় বিটা ফর্ম, রাইট? So, sugar molecules are composed of aldehyde or ketone group at the one end and alcohol group at the other end of the cyclic form of the sugar molecule. So, in this, OH group is in the left side, so right side, this is alpha form. In this case, OH group is in the left side, this is beta form. So, these are also called anomers. This is the Fisher's formula, and this type of structure is called Howard formula. এরকম গঠন থাকলে সেটাকে বলা হয় হাওয়ার্ড গঠন। একই, এটাকে বলা হয় ক্লোজ চেইন, আর এটাকে বলা হচ্ছে ওপেন চেইন, ঠিক আছে? এটাকে দেখো 1, 2, 3, 4, 5, এটা হলো এনোমারিক কার্বন, আর এটা হলো এটা এপিমেরিক কার্বন, যার উপর ডি বা এল নাম দেওয়া হয়। এনোমার আর এপিমেরের মধ্যে সিমিলারিটি কি? দুইটাই স্টেরোআইসোমার, দুইটাই ফর্ম কিসের উপর? কোনো একটা কার্বনের সঙ্গে মূলকের উপস্থিতির উপর ডিপেন্ড করে দুইটাই নামকরণ করা হয়। বোথ টাইপস আর কমনলি ফাউন্ড ইন সুগার, এই শর্করার ক্ষেত্রে দুটোই এনোমার এবং এপোমার্স পাওয়া যায়। আইসোমারিজম অকার্স ডিউ টু দ্য ডিফারেন্স ইন দ্য পজিশন অফ ওয়ান হাইড্রোক্সিল গ্রুপ অ্যাটাচ টু এ কার্বন, কোনো কার্বনের সঙ্গে অ্যাটাচ গ্রুপের বিন্যাসের উপরেই ডিপেন্ড করে আইসোমারিজমটা হচ্ছে। ডিফারেন্স বিটুইন এনোমার্স এন্ড এপিমার, ডিফারেন্সটা কি? দুইটাই এনোমার্স, কিন্তু এনোমার্স হচ্ছে কি এনোমারিক কার্বনের সঙ্গে। এনোমারিক কার্বনটা মনে আছে? এনোমারিক কার্বন হলো যেমন গ্লুকোজের ক্ষেত্রে 1 নং কার্বনটা যেটাতে CHO আছে সেটা হলো এনোমারিক কার্বন। আমরা স্ট্রাকচারটা দেখছি, এই গ্লুকোজের ক্ষেত্রে CHO আছে, যেটা এনোমারিক কার্বন, আর ফ্রাক্টোজের ক্ষেত্রে 2 নং কার্বনে তার
কিটোন গ্রুপ, এটা হলো তার অ্যানোমারিক কার্বন। এপিমার্স তৈরি হচ্ছে তাহলে কিছুর উপর বেস করে, ওএইচ গ্রুপ কোন দিকে আছে সেটার উপর বেস করে এপিমারিক কার্বনের, মানে সাপোজ গ্লুকোজের সঙ্গে 2 3 4 এই তিনটার কার্বনের কোন দিকে ওএইচ গ্রুপটা রয়েছে তার উপর ডিপেন্ড করে এপিমার্স হচ্ছে। আর কার্বনিক এনওয়ারটা কাশের উপর বেস করে হচ্ছে 1 নং কার্বনিক অ্যালডিহাইডের গ্রুপ বা 2 নং কার্বনিক ফ্রাক্টোজের ক্ষেত্রে কিটোন গ্রুপটা রয়েছে তার উপর বেস করে তাদের ওই কার্বনের ওএইচ গ্রুপ কোন দিকে সেটার উপর বেস করে আলফা বিটা হচ্ছে। তাহলে এটা হলো এনোমার্স আর সেটা হলো এপিমার্স। এবার এনোমার্সটা কিন্তু শুধু সাইক্লিক মলিকুলসই দেখা যায়, আর এপিমার্সটা সাইক্লিকও দেখা যায়, অ্যাসাইক্লিক মলিকুলও দেখা যায়। অপটিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজম হলো একটা আইসোমারিজম যাতে সেই আইসোমাররা তড়িৎ সক্রিয়তা প্রদর্শন করতে পারে। তড়িৎ সক্রিয়তা, দ্যাট ইজ অপটিক্যাল অ্যাক্টিভিটি। তো কিছু কিছু আইসোমার অ্যাক্টিভিটি থাকে, কাদের থাকে? Asymmetric carbon. So solution having asymmetric carbon have the optical activity, and those isomers which have the optical activity are optical isomers, and this property is called optical isomerism. Optical isomers rotate the plane polarized light. Optical in the clockwise and anti-clockwise. তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে পারে অপটিক্যাল আইসোমাররা প্লেন পোলারাইজড লাইটটাকে। নাও হোয়াট ইজ প্লেন পোলারাইজড লাইট? প্লেন পোলারাইজড লাইট বলতে আমরা কি বুঝি? প্লেন পোলারাইজড লাইট হলো this is the ordinary, when ordinary light having rays of different planes passes through a nickel prism. The emergent light consists of rays vibrating a single plane. That is called plane polarized light. সেটাকে বলা হয় plane polarized light বলা হয়। তো এই ধরনের প্লেন পোলারাইজড লাইটকে, যেটা বাংলাতে বলা হয় সমবর্তিত আলো। তো তরঙ্গ মতবাদ অনুসারে আলো তড়িৎ চুম্বকীয় উত্তেজনা হিসেবে গতির অভিমুখী তরঙ্গের আকারে সঞ্চালিত হয়। একক তলে আন্দোলিত এই যে আলোর উপাংশটাকে বা কম্পোনেন্টটাকে পৃথক করা যায় একই তলে, ইন দ্য সেম প্লেন। দিস পৃথকীকৃত আলোর উপাংশটাকে বলা হয় প্লেন পোলারাইজড লাইট। এই ধরনের আলোকে যখন কোনো সলিউশনের মধ্যে দিয়ে পাস করানো হয়, যার মধ্যে কি রয়েছে, অ্যাসিমেট্রিক কার্বন রয়েছে, তখন কি করে সেই আলোটাকে হয়তো ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করে। ঘড়ির কাঁটার দিকে যদি এটাকে রোটেট করে সেই লাইটটাকে, তখন সেটাকে বলা হয় ডেক্সট্রো রোটেটরি সাবস্টেন্স। সো when this rotates the clockwise, then the substance is dextro rotatory. If it is in anti-clockwise, then the substance is levo rotatory. Stereoisomerism, in which the isomers are identical in the formula, most of physical and chemical properties, but differ in their effect on rotation of polarized light, are called optical isomerism. Right? Optical activity of a substance is the capacity to rotate the plane of vibration of plane polarized light. সেটা বলা হয়েছে, হ্যাঁ, সেটাকে তার তড়িৎ সক্রিয়তা বলা হয় আইসোমারের। If rotates clockwise, then it indicated by the prefix d or plus sign to its name. যদি clockwise ঘোরাতে পারে, আবর্তন করতে পারে, তখন তাকে স্মল ডি বা প্লাস সাইন দিয়ে তাকে নামাঙ্কিত করা হয়। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে চায় তাহলে সেটাকে স্মল এল আর নেগেটিভ সাইন দিয়ে মিন করে। অপটিক্যাল আইসোমার এখানে দেওয়া হয়েছে, দেখো এটাকে কি বলেছে, ডি অর প্লাস গ্লিসাল লেয়ার। তাহলে সেটা কি করে, ইট রোটেটস দ্য লাইট ক্লকওয়াইজ, আর সেটা কি করবে, ইট রোটেটস দ্য লাইট অ্যান্টি ক্লকওয়াইজ। দ্যাট ইজ why it is negative sign, and it is positive sign, it rotates the light to the clockwise. মনোস্যাকারিডের মধ্যে অপটিক্যাল প্রপার্টি শো করে। ন্যাচারালি অকারিং এর মধ্যে হলো গ্লুকোজ, ন্যাচারালি অকারিং গ্লুকোজ ইজ ডেক্সট্রো রোটারি এবং কমনলি কল ডেক্সট্রোজ। আমরা যেটা গ্লুকোজ নিয়ে কাজ করি বা যেটা ন্যাচারালি পাওয়া যায় সেটা হলো ডেক্সট্রো রোটেটরি। কেন ডেক্সট্রো রোটেটরি? ইট রোটেটস দ্য প্লেন পোলারাইজড লাইন ইন দ্য ক্লকওয়াইজ। ন্যাচারালি অকারিং ফ্রাক্টোজ কেন ল্যাবোরেটরি? ইট রোটেটস দ্য প্লেন পোলারাইজড লাইন অ্যান্টি ক্লকওয়াইজ, এর জন্য এটাকে বলা হয় ল্যাবোরেটরি, commonly called labellus. Few natural oligosaccharides, polysaccharides are also dextrorotatory. Pyranose furanose isomerism. Pyranose furanose isomerism, sugars exist in both open chain and various closed chain form. এটা হলো একটা closed chain form, এটা হলো একটা open chain form. এইভাবে সুগার অবস্থান করতে পারে, রাইট? তো যখন এরকম অবস্থান করে এবং তার মধ্যে যখন the 6 membered cyclic form
is generally referred as pyranose. When six-membered ring is formed, then it is called pyranose. Six-membered means 1, 2, 3, 4, 5 carbon member and 1 oxygen member. Then it is pyranose. এটা যেহেতু গ্লুকোজে তাহলে গ্লুকোপাইরানোজ। এটা হাওয়ার স্ট্রাকচার, এটা হলো ওপেন চেইন ফিশার্স প্রক্রিয়া সূত্র অনুযায়ী। মনোস্যাকারাইড ফর্ম 6-membered রিংস হেমিএসিটাল। যখন এরকম 6টা মেম্বার দিয়ে রিংটা গঠন করে, বিশেষ করে গ্লুকোজের ক্ষেত্রে সেটা হলো হেমিএসিটাল, আর যদি ফ্রাক্টোজের ক্ষেত্রে হয় তখন সেটা হবে হেমিকেটাল। তাহলে তাদের 6-membered রিং যখন ফর্ম করে কি বলা হয়? পাইরানোজ বলা হয়। পাইরানোজের মধ্যে 5টা কার্বন থাকে এবং একটা অক্সিজেন থাকে। পাইরানোজ আলফা ফর্ম থাকতে পারে, বিটা ফর্মে থাকতে পারে। The ring in pyranose is formed due to the reaction of hydroxyl group of OH and fifth carbon of the glucose. আচ্ছা, এটা আমি আবার দেখাচ্ছি। এই তাহলে রিয়াকশনটা কার মধ্যে হচ্ছে? 1 নং aldehyde group of first carbon and hydroxyl group of fifth carbon, এটার মধ্যে রিয়াকশনটা হচ্ছে। তখনই কি তৈরি হয়? তখন রিয়াকশনের ফলে এখানে OH থাকে, এখানে কি হয়? HOH, তার ফলে কি তৈরি হয়? এই বন্ডটা ও থাকে, মানে এইখানে ও আর এইদিকে একটা OH হয়ে যায়, এদিকে HOH, এইভাবে ফর্ম করে, যেমন এটা H, এখানে যে ওটা ওই ওটা সেটা, দিস ওটা হলো, দিস O means fifth and one now. This is first carbon and this is fifth carbon. First carbon, fifth carbon. First carbon, fifth carbon. This is oxygen. And this is 6 carbon CH2OH. This 6 carbon CH2OH. So this is the closed form. This is the open chain form. D-glucose. This is the pyranose form. Pyranose form. Aldehyde group reacts with hydroxyl group. Pyranose form, and ultimately this is the anomeric carbon. This is the anomeric carbon. What happens? HOH. এটা রিয়াকশন করে, এই OH এর সঙ্গে রিয়াকশন করে, এখানে তৈরি হচ্ছে H আর OH হয়ে যাচ্ছে। আর এখানে এই যে অক্সিজেনটা শুধু থাকছে, এটা এইভাবে এই স্ট্রাকচারে থাকছে। তাহলে দেখো ওইদিকে এটা OH-টা ডান দিকে থাকছে, সো ইট ইজ আলফা। আর 5 নং কার্বনে তো ওই এদিকে ডান দিকে আছে, সো এটা কি ডি, সো দিস ইজ আলফা ডি গ্লুকোপায়ানোজ। এবার এই ওএইচটা যদি ওই দিকে থাকে তাহলে নামটা কি হবে? বিটা ডি গ্লুকোপায়ানোজ। ইফ ওএইচ ইজ অন দ্য right side, say alpha D glucopyranose. If OH is on that side, that it will be beta D glucopyranose. And OH group is on the right side of the 5 number, so that is D. That is why it is D glucose. It is alpha D glucopyranose. Furan molecules has 5-membered ring consisting of 4 carbon atoms along with 1 oxygen. This is the pyranose ring. Pyranose forms 6 carbon member and 1 oxygen member. Aldehyde carbon reacts with hydroxyl group of 5th carbon. Right? So this is OH group is on the right side. Alpha D glucopyranose. This is beta D glucopyranose. Alpha on it is alpha. Right side there is OH group, right side আছে, এটা কি হবে? আলফা হবে। আর এবার এখানে দেখো মেম্বারটা 4টা মেম্বার, 1 2 3 4 4 মেম্বার, দ্যাট ইজ টোটাল হলো 5 মেম্বার রিং। 5 মেম্বার রিং এর মধ্যে 4টা কার্বন আর একটা অক্সিজেন। তাহলে এরকম 5 মেম্বার রিং হলে সেটাকে বলা হয় ফিউরান। আর 6 মেম্বার রিং, 6 মেম্বারের মধ্যে কি ছিল? 5টা কার্বন, একটা অক্সিজেন। 6 মেম্বার রিংটাকে বলা হচ্ছে ফিউরানোজ, পাইরানোজ। আর 5 মেম্বার রিংটাকে বলা হচ্ছে ফিউরানোজ। 5 মেম্বারের মধ্যে 4 মেম্বার হলো কার্বন আর একটা অক্সিজেন। OH গ্রুপ এদিকে আছে, তাহলে এটা কি? আলফা ডি গ্লুকোপাইরানোজ। এবার ফ্রাক্টোজের ক্ষেত্রে কি হয়? ফ্রাক্টোজের ক্ষেত্রে 2 নং কার্বন হলো তার এনোমারিক কার্বন, তাহলে এনোমারিক কার্বনের সঙ্গে বিক্রিয়া হবে। যদি সেটা পাইরানোজ হয়, পাইরানোজের তো 6টা কার্বন থাকে, তাহলে লাস্ট কার্বনের সঙ্গে তার রিয়াকশন হবে। ঠিক আছে? তাহলে এটা কি হবে? OH গ্রুপ বাঁ দিকে না ডান দিকে আছে? লেফট সাইডে আছে। তাহলে এটা কি হবে? বিটা না আলফা হবে? লেফট সাইডে থাকলে আলফা, তাহলে এটা হবে আলফা ডি ফ্রাক্টোপাইরানোজ। আর যদি এখানে 5টা কার্বন ছাড়া এই কার্বনের সঙ্গে হয়, 4টা কার্বন নিয়ে হয়, তখন সেটা হবে বিটা ডি ফ্রাক্টো ফিউরানোজ। যেমন এটা 4টা কার্বন হচ্ছে বিটা ডি ফ্রাক্টো ফিউরানোজ। তাহলে নিজের এই ধরনের স্ট্রাকচার হলো ওপেন চেইন স্ট্রাকচার, আর এগুলো হলো ক্লোজড চেইন স্ট্রাকচার। এটাকে বলা হয় ফিশার্স ফর্মুলা, এন্ড দিস ইজ হাওয়ার্ড ফর্মুলা।
সিস ট্রান্স আইসোমার, সিস ট্রান্স আইসোমারটিকে জিওমেট্রিক আইসোমারও বলা হয়। প্রিফিক্স সিক্স মিনস সিক্স অ্যান্ড ট্রান্স ফ্রম লেটিন ওয়ার্ড থেকে এসছে। সিস মিনস অন দ্য সেম সাইড অ্যান্ড ট্রান্স দ্য আদার সাইড। সেম সাইডে থাকলে সেটাকে সিস বলছে, এবং সেম বা বিশেষ করে ডাবল বন্ডের অপোজিট সাইডে থাকলে সেটাকে বলছে ট্রান্স আইসোমার। Right. When the atoms or groups are attached in the same side of a plane, it is called cis, while in the opposite direction, it's called trans. অর্থাৎ ডাবল বন্ডের উভয় পাশে যে মূলক বা আহ, পরমাণু যুক্ত থাকে তাদের বিন্যাসের উপর ডিপেন্ড করে সিস এবং ট্রান্স নামাঙ্কিত করা হয়। যদি ডাবল বন্ডের উভয় পাশে পরমাণু বা গ্রুপ বিন্যস্ত থাকে তখন সেটাকে বলে ট্রান্স। উভয় পাশে যদি বিন্যস্ত থাকে, যেমন এখানে ক্লোরিন, দিস ইজ ক্লোরিন, দিস ইজ হাইড্রোজেন, দিস ইজ হাইড্রোজেন, দিস ইজ ট্রান্স। এন্ড যদি ডাবল বন্ডের একই পাশে থাকে, যেমন ক্লোরিন ক্লোরিন and hydrogen hydrogen, then it is called cis. In the structure of alkene requires that the carbon atoms have a double bond and two atoms bonded to each carbon atom all lie in a single plane. তারা সব সিঙ্গেল প্লেনে অবস্থান করে, এবং এই সিঙ্গেল প্লেনে কি হয়, দিস পার্ট অফ দ্য মলিকুল স্ট্রাকচার ইজ রিজিড। এই অংশের গঠনটা খুব দৃঢ় হয়, এবং এগুলি খুব তাড়াতাড়ি ঘুরতে পারে না, ইজিলি ঘুরতে পারে না। So this is a methyl group on the same side. This is cis to butene, and this is on the opposite direction. This is trans to butene. Right? তাহলে আমরা আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে পেরেছো সবটা। দ্যাটস অল।